নমস্কার বন্ধুরা, আমি সূচনা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি বানাবো কচুর ডাঁটা এবং কচুর পাতা দিয়ে একটি মজাদার রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কচুর ডাঁটা এবং পাতা দুটোকে ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি একটি থালার মধ্যে। আর এটার জন্য, এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে কাঁচা টমেটো, কিছু পরিমাণ কাঁচা রসুন কুচি এবং কিছু পরিমাণ লঙ্কা কুচি। একটি মাটির উনানে একটি কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেবো হালকা একটু লবণ এবং এর মধ্যে এক এক করে আমার কেটে রাখা যে টমেটো কুচি সেটাকে এখানে দিয়ে দেব। রসুন কুচিটা দিয়ে সবশেষে আমি দিয়ে দিব এখানে আমার কেটে রাখা লঙ্কা কুচি। তো এই তিনটি উপকরণ ভালোভাবে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে সবকটিকে কিছুক্ষণের জন্য ভালো করে ফ্রাই করে নেব। উপকরণটি ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা আমার কচুর ডাঁটা এবং তার সাথে কচুর পাতা দুটোকেই ভালো করে দিয়ে দিব। এই রেসিপিটি কিন্তু আমাদের একদম ভিলেজ স্টাইলে, আমাদের গ্রাম্য পদ্ধতিতে। তো সবাই একবার এটা খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয় এই রেসিপিটি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে কিছুক্ষণের জন্য নড়াচড়া করে নেব। ভালো করে নড়াচড়া করে নেওয়ার পরে সবশেষে আমি এর মধ্যে অ্যাড করব হালকা পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করব কিছু পরিমাণ হালকা গরম উষ্ণ জল। তো এই গরম জলটা কিন্তু আপনারা সবাই হালকা উষ্ণ গরম করেই দেবেন, দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডাও দিতে পারেন, কিন্তু গরম হালকা দিলে একটু বেশি ভালো হয়। এরপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে তারপর ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পরে খুব সুন্দরভাবে আমার এই কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কচু ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য ভালো করে ফ্রাই করে নেব। তো দেখছেন বন্ধুরা, আপনারা এতটা কচুর মধ্যে ফ্রাই করতে করতে কতটুকুনি হয়ে এলো। আর এই রেসিপিটি এই ঠান্ডার দিনে যদি গরম ভাতের সঙ্গে একবার খান, এটা তো সারা জীবন আপনাদের জিভে লেগেই থাকবে। খুব সুস্বাদু একটা রেসিপি আমাদের গ্রামের পদ্ধতিতে আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও অবশ্যই এটাকে বানানোর চেষ্টা করবেন এবং কেমন লেগেছে খেয়ে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।